আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি চিকিৎসক মাহবুব রাব্বানী দিদার দৈনিক সংবাদ সমাচারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমার পাশে এমন একজন ভাইকে উপস্থিত করেছি যিনি বাংলাদেশ রেলওয়ের প্রসঙ্গে নানাবিধ আমাদের বর্তমান এবং ভবিষ্যতে আমরা কি কি করণীয় রয়েছে এবং রেলকে আরো বেশি দূর এগিয়ে নিতে হলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই ব্যাপারে আমাদের লাকসামিরই সন্তান বশর সাহেব উনি ঢাকাতে অবস্থান করেন। তো আজকে ওনাকে কাছে পেয়েছি। উনি বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিবেন। ওনার থেকে মূল্যবান বক্তব্য আমরা চেষ্টা করব সকলের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমাদের যে বিষয়টা সেই বিষয়টা হলো বাংলাদেশ রেলওয়ে। আমাদের রেলওয়ে আমরা দেখছি দীর্ঘদিন থেকে দুর্নীতির একটা আখড়ায় রূপান্তর নিয়েছে। এই রেলওয়েকে বাঁচাতে হলে এবং আমাদের দেশে ট্রেন সংকট রয়েছে, অনেক স্থানে অনেক যাত্রী রয়েছে যারা ঠিকমতো ওনারা নির্দিষ্ট গন্তব্য পৌঁছতে পারে না। এই রেলের এই সংকটময় মুহূর্তে আমাদের কি কি কাজ করলে আমরা এগিয়ে যেতে পারবো? আসলে মূলত রেলের যে দুর্নীতি মানে এই রোধ করার জন্য যেটা বলছেন আর কি, আসলে প্রত্যেকটা সেক্টরে, রেলের প্রত্যেকটা সেক্টরের মধ্যে যে দুর্নীতিবাজ, কিন্তু মানে দুর্নীতিবাজদের আখড়া কিন্তু, যেমন আমাদের আপনার যে কোনো জায়গায় বলেন, চট্টগ্রাম বলেন, ঢাকা বলেন, অথবা আপনার বিভিন্ন জন, আমাদের লাকসামের কথাই বলি, যে প্রত্যেকটা জায়গায় 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 মানে দুর্নীতি। লাকসামের রেলওয়ের টিকিট পাওয়া যায় কই? ওই যে আপনার মুদি দোকানে। ওই টিকিট পাওয়া যায় কোথায়? আপনার ওই যে কাপড় দোকানে, পান দোকানে। এগুলো কিন্তু অহরহ ঘটতেছে, সবাই জানে। কিন্তু এটা নিয়ে এ পর্যন্ত অনেকবার অনেকবার যে কথা লেখালেখি, তারপরে আপনার মিডিয়ার মাধ্যমে আপনি কিন্তু প্রচার করছেন অনেক কিছু, কিন্তু কোনোদিন এর জন্য প্রতিবাদ করা হয় নাই, বা কোনো এটা যে রোধ করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আর যেমন ট্রেনের কথা বলতেছি, যেমন রেলওয়ের যে সংকট এগুলা, দেন আমাদের আগে চাঁদপুর লাইনে আগে মেবি সকালবেলা একটা ট্রেন ছিল, ডেমো ট্রেন ছিল। ডেমো ট্রেনটা মানে বেশ কিছুদিন চলছে, মোটামুটি অনেক যাত্রী হতো সকালবেলা। কিন্তু বেশ কিছু কয়েক বছর ধরে ওই ডেমো ট্রেনটা এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এটা নাকি যান্ত্রিক সমস্যা, এই সমস্যা ওই সমস্যা। কিসে যান্ত্রিক সমস্যা? রেলওয়ে যদি ইঞ্জিনিয়াররা যদি চেষ্টা করে তাহলে এটা কি মানে সক্রিয় করতে পারে না? অবশ্যই পারে, কিন্তু তারা পদক্ষেপ নিচ্ছে না। লাকসাম থেকে চাঁদপুর যে একটা সকালবেলা যে একটা ট্রেন ছিল, যে লোকাল ট্রেন, ওই লোকাল ট্রেনটা এখন নাই। তারপরে ডেমো ট্রেন, ওটাও নাই। এখন ডেমো ট্রেনে যদি যান্ত্রিক সমস্যা হয়, কোনো সমস্যা, তাহলে ওটা বাদ দেয়, ওটার সাথে একটা ইঞ্জিন অ্যাড করে কেটে চালানো যায় না? চালানো তো অবশ্যই যায়। একটা লোকাল ট্রেন যদি চট্টগ্রাম ডগের মধ্যে কিন্তু আপনার অনেক বগি পড়ে আছে এইভাবে, এগুলো দিয়া একটা ইঞ্জিন দিয়ে কোন রকম লাকসাম থেকে চাঁদপুরের একটা ট্রেন আগে যেভাবে ছিল ওইভাবে আবার চালু করুক। চালু করলে অন্তত কিছু মানুষের জন্য সুবিধা হবে। এই যে বাই রোডে ঘুরে মুজাফরগঞ্জ হইয়া যে চাঁদপুর শাহরাস্তি মারাস্তি বাই রোডে অনেক ঝামেলা, এগুলো না করে ট্রেনে যদি যাতায়াতের সুবিধা করতে পারতো তাহলে সবার জন্য ভালো হতো। তার থেকে কক্সবাজারে একটা মানে ডাইরেক্ট ট্রেন দিছে, এর কোনো স্টপেজ কোথাও নাই। কারণ আমাদের কুমিল্লার মানুষ, লাকসামের মানুষ কিভাবে কক্সবাজার যাবে? আমরা কি রেলওয়ে মানে যাতায়াত করতে চাই? আমরা কি, আমাদের কি ইচ্ছা নাই? অবশ্যই আছে। কিন্তু এ পর্যন্ত বহুবার মানে লেখালেখি হয়েছে, বা অনেক ভিডিও দিচ্ছেন, আপনারাও দিচ্ছেন, আমরাও দিছি, কিন্তু কোথাও এটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি চাই খুব দ্রুত যে রেলের যে অনিয়মগুলা, এগুলা যেত কর্তৃপক্ষ নজরে আনে, আর চাঁদপুর এবং কক্সবাজার রোডে যেহেতু একটা খুব দ্রুত একটা ট্রেন চালু করে, তাহলে আমরা আমাদের জন্য, লাকসামবাসীর জন্য সবচেয়ে মানে আমরা উপকৃত হব। আমি এটা আশা রাখি। আসলে আপনার কথার প্রসঙ্গে একটি কথা না বললে হয়। আপনার এই যে মূল বক্তব্যের মাঝে একটি বিষয় আপনি তুলে ধরেছেন, এই যে ডেমো ট্রেনগুলো রয়েছে, এগুলো আমরা যদি ইচ্ছে করে একটু সচল করার চেষ্টা করি, যারা মেকানিক রয়েছেন ওনারা যদি একটু চেষ্টা করে, আন্তরিকতার সহিত ওনারা যদি কাজ করে, আসলে ডেমো ট্রেন নয়, এর চেয়ে আরো জটিল ট্রেনগুলো কিন্তু মেরামত করা সম্ভব। একসময় বাংলাদেশে রেলের বগি তৈরি হতো, কিন্তু বর্তমানে রেলের বগিগুলো দেশের বাইরে থেকে কিনে আনতে হয়। কেন? এটা তো আসলে লজ্জাজনক ব্যাপার। আমাদের দেশে মেধা আছে, সে মেধাবী ছেলেগুলো দেশের বাইরে গিয়ে আরো ভালো রেজাল্ট করছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের মেধাগুলো বিভিন্ন দেশ কিনে নিচ্ছে। অথচ দুঃখের বিষয়, আমাদের ভালো ভালো মেধাবী ছেলে মেয়ে থাকা সত্ত্বেও আমরা কিন্তু এগুলো পারছি না। এর কারণ হলো দিক নির্দেশনার অভাব। আমাদের যারা রেলওয়ে মন্ত্রী রয়েছেন ওনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এগুলো একটু তদারকি করুন। আপনারা সরজমিনে সেখানে কারখানায় গিয়ে দেখুন এবং তাদের পেছনেও আরো দক্ষ লোক লাগান। আশা করি ইনশাল্লাহ আমাদের যে ডেমো ট্রেন নয়, ইচ্ছে আরো জটিল ট্রেনগুলো পড়ে আছে অযত্নে অবহেলায়, সেগুলো মেরামত করে আমাদের সাধারণ জনসাধারণ চলাচলে
সম্ভব হবে। আমাদের এই যে সৈয়দপুরে যেখানে রয়েছে সেখানে অসংখ্য বগি রয়েছে, ইঞ্জিন রয়েছে পরিত্যক্ত, এগুলো মেরামত করলে অবশ্যই সম্ভব। এরপর পাহাড়তলি রয়েছে, সেগুলো মেরামত করে আমরা আমাদের যে রেল লাইন রয়েছে সেখানে আমরা সেগুলো লোকাল ট্রেন হিসেবেও আমরা পরিচালনা করতে পারবো। কিন্তু এই ব্যাপারে তারা সন্দিহান, ওনারা চাচ্ছেন হয়তো বিদেশ থেকে বগি নিয়ে আসলে হয়তো তাদেরকে একটা ভালো ইনকাম হবে, কিন্তু পুরানো এগুলো মেরামত করলে তারা মনে করে তাদের ইনকামটা কম হবে। সেজন্য আমাদের দেশের সম্পদ আমি মনে করি সেগুলো অবশ্যই মেরামত করে রেল লাইনে আবার পুনরুজ্জীবিত করা উচিত রেলপথকে। আর একটি বিষয় উনি তুলে ধরেছেন, আসলে আমরা দীর্ঘদিনের কুমিল্লাবাসীর একটি প্রতীক্ষার পর গুনছি, আর সেটি হলো আমাদের কক্সবাজার যাত্রার জন্য আমরা চাচ্ছি যে আমরা খুব সহজে যেন আমরা ট্রেনে যাতায়াত করতে পারি। আমি নিজেও অনেক ভিডিওতে তুলে ধরেছি, আমার প্রিয় বসর ভাই আজকে ওনার ভিডিওর মাধ্যমে স্পষ্ট করেছেন আমরা যেন কক্সবাজার যেন যাতায়াত করতে পারি খুব সহজে। তো রেলমন্ত্রীর কাছে আমারও বিনীত নিবেদন, দয়া করে আপনারা লাকসামে একটা স্টপেজ দেন। লাকসাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী সহ আমাদের বিভিন্ন এলাকার মানুষ নির্দ্বিধায় কক্সবাজার যেন যাতায়াত করতে পারে এই লাকসাম রেলওয়ে জংশন থেকে। আর আমরা ডেমো ট্রেনটি আমরা চাই না আমাদের সম্পদ নষ্ট হোক, যে অবস্থা আছে একটু আন্তরিকতার সহিত কাজ করুক, ওরা এগুলো মেরামত করুক। আর উনি আরেকটা বিষয় স্পষ্ট করেছেন, এই যে বগিগুলো রয়েছে ডেমো ট্রেনটি রয়েছে, প্রয়োজনে পুরাতন বগি এর সাথে পুরাতন ইঞ্জিন এর সাথে অ্যাড করে যুক্ত করে বিভিন্ন স্থানে সেগুলো পরিচালনা করা সম্ভব। আসলে একটু আন্তরিকতার অভাব আমি মনে করি। যারা মেকানিক রয়েছেন প্রয়োজনে ওদেরকে ছাঁটাই করা উচিত, কারণ অর্থের বিনিময়ে তাদের চাকরি হয়ে থাকে, মেধার বিনিময় নয়। আর অর্থের বিনিময়ে চাকরি হয় বিধায় তারা এইসব কাজ বোঝে না, আর মেধাবীরা চলে যায় বেসরকারি প্রতিষ্ঠানে। এই এই যে চিন্তা ভাবনা থেকে আমাদের উঠে আসতে হবে। ভবিষ্যতে আমাদের দেশকে ভালোবেসে আমরা এক ধাপ এগিয়ে যেতে হবে। আমরা সবাই যে যে আর অবস্থানে আছি দেশকে ভালোবাসি, দেশের কল্যাণে কাজ করি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, বসর ভাইয়ের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমাদের দেশকে যদি ভালোবেসে থাকি, তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।